সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা কুরআন কারীমের সর্ব অনুষ্ঠানে এসেছি। কুরআন কারীম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমানের নিয়ামত। তারপরে বড় নিয়ামত হলো কুরআন কারীম। আমরা সেই কুরআন কারীমের সর্ব অনুষ্ঠানে এসেছি। আসলে একটা সময় এমন ছিল যে মুসলমানদের ঘরে সকালবেলা মা বোনরা কোরআন কারীম তেলাওয়াত করতেন। কোরআন কারীম তেলাওয়াত করা ব্যতীত কোনো কাজে হাত দিতেন না। আর মুসলমানদের ছোট ছোট ছেলে মেয়েগুলো সকালবেলা বুকে কোরআন নিয়ে তবে চলে যেত। তাহলে বাড়িতে মা বোনদের কোরআন তেলাওয়াত ছিল, আর মুসলমানদের সন্তানদের সকালটাই ছিল কোরআনের দরজ দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে। কিন্তু আজকের সময়ের পরিবর্তনে, আধুনিকতার কারণে মুসলমানদের সন্তানগুলো সকালবেলা ঘুমিয়ে থাকে, আর মুসলমানদের মহিলাগুলো ঘরের মধ্যে বিভিন্ন কাজের ব্যস্ততায় ব্যস্ত থাকে। কোরআন কারীমের তেলাওয়াত মহিলারাও করে না, ছোট ছোট ছেলে সন্তানগুলোও করে না। তাহলে আমাদের ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে কিভাবে, আর আমাদের জন্য শান্তির ফয়সালা হবে কিভাবে? এজন্য সকল অভিভাবককে বলবো, আমরা যারা কোরআন কারীম তেলাওয়াত করতে জানি, সকালবেলা আমরা কোরআন কারীমের তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত করতে জানি না, লজ্জার কিছুই নেই, আমরা দুনিয়ার অনেক কাজ শিখি। কোরআন কারীম শেখার জন্য একটু মেহনত করবো ইনশাআল্লাহ। আর সন্তানদেরকে কোরআন কারীম শেখানোর জন্য অবশ্যই যত প্রকারের চেষ্টা করা দরকার সকল প্রকারের চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ।